আসসালামু আলাইকুম 94 নাম্বার প্রবলেমে বলতেছে ইনপুট 5 নাম্বারস ওকে 5টা নাম্বার ইনপুট নিতে বলছে এটা ফ্লোট হতে পারে ইন্টিজার হতে আমরা ইন্টিজার টাইপে নিব আমরা ধরে নেব এটা ইন্টিজার টাইপ ইন্টিজার অ্যান্ড প্রিন্ট দ্য সাম অফ দ্য অ্যারে এলিমেন্টস ওকে তাহলে আমরা যদি 5 সাইজের একটা অ্যারে নেই এই অ্যারের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টসের মধ্যে আমরা ভ্যালু রাখি ওই ভ্যালুগুলোর যোগফল আমরা আরেকটা ভ্যারিয়েবলে রাখলাম সাম ওই ভ্যারিয়েবলে রাখলেই আমরা এটা সামটা পাবো প্রত্যেকটা যোগফল এই সামটাকে আমাদেরকে বলছে প্রিন্ট করতে ওকে এখন আমাদের এই জিনিসটা আমরা কয়ভাবে করতে পারি সর্বোচ্চ প্রথম আমরা তো ইউজার থেকে ইনপুট নিব স্ক্যানএফ এর মাধ্যমে তাহলে এই স্ক্যানএফ কার ভিতর থাকবে একটা ফর লুপের ভিতর থাকবে এই ফর লুপের ভিতর আমরা স্ক্যানএফ করতেছি তারপর আমরা চাইলে আরেকটা ফর লুপ চালাতে পারি যেই ফর লুপের মাধ্যমে আমরা কি করব সাম কাজ করব সাম ইকুয়ালস টু আমরা সামের সাথে কি যোগ করব প্রত্যেকটা এলিমেন্টস এক্স আই ধরলাম আমরা এই অ্যারেটা হলো x5 তাহলে আমরা ধরে নিলাম আমরা এখন সাম পাইলাম তারপর সবার লাস্টে আমরা প্রিন্টফ ইউজ করে এই সামটা আমরা প্রিন্ট করে দেব কিন্তু এই জিনিসটাকে আরেকটু শর্ট করা যায় শর্ট বলতে কি ওকে আমরা সামের জন্য কি করতেছি প্রত্যেকটা ভ্যালু আমরা ফর লুপের মধ্যে কাজ করতেছি তাই না তাহলে আমরা লিখলাম ফর লুপের ভিতর ফর লুপের সিনট্যাক্স থাকলো এই ফর লুপের ভিতর আমরা কি করব ওকে আমরা স্ক্যান করলাম ঠিক আছে স্ক্যানএফ করলাম স্ক্যান করার পর এই জিনিসটাকে আমরা চাইলে এর নিচেই আমরা চাইলে সামের কাজটা করে ফেলতে পারি তাহলে আমার আলাদা আলাদা দুইটা সাম লাগতেছে দুইটা ফর লুপ লাগতেছে না তাহলে আমরা দিলাম সাম ইকুয়ালস টু সাম প্লাস xi তাই না তাহলে আমাদের আর আলাদা আলাদা দুটো ফর লুপ লাগতেছে না তারপর জাস্ট আমরা প্রিন্টএফ দিয়ে সামটাকে প্রিন্ট করে দিলেই হয়ে যাবে ওকে প্রিন্টএফ দিয়ে সামটাকে প্রিন্ট করে দিলেই আমাকে হয়ে যাবে এখন এই জায়গায় একটা ইনিশিয়ালভাবে সবাই একটা জিনিস ভুল করে ভুলটা কি আমরা তো এই সব কিছু কাজ করার আগে অবশ্যই আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব এক্স আই ওকে আমরা অ্যারেকে ডিক্লেয়ার করলাম 5 সাইজের তারপর সবাই সাম ডিক্লেয়ার করে কিন্তু ভুলটা করে হলো সামের মধ্যে ইনিশিয়ালি 0 দ্বারা দেয় না কেন 0 কেন দিতে হবে কারণ আমরা জানি সি প্রোগ্রামিংয়ের মধ্যে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পর তার ডিফল্ট ভ্যালু 0 থাকে না তার ডিফল্ট ভ্যালু থাকে একটা গার্বেজ ভ্যালুটা 0 থাকতেও পারে আবার নাও থাকতে পারে যদি না থাকে তাহলে আমাদের কি হয়ে যাবে সামটা একটা রং সাম দিবে কারণ আমাদের আগে একটা গার্বেজ ভ্যালু ছিল তার সাথে নতুন ভ্যালুগুলো যোগ হইতেছে আলটিমেটলি আমরা কি পাইতেছি গার্বেজ ভ্যালুর সাথে একটু ভালো জিনিস যোগ করলে আলটিমেটলি গার্বেজই হইতেছে সুতরাং আমরা যদি 0 করে নিই তাহলে আমাদের অ্যাকচুয়াল প্রোগ্রামটা ঠিকমতো কাজ করবে তাহলে আমরা এখানে লিখলাম সাম ইকুয়ালস টু 0 একটা ডিক্লেয়ার করলাম অ্যারে তারপর আমরা সাম নিলাম সামের ইনিশিয়াল ভ্যালু আমরা 0 দিয়ে দিলাম ফর লুপ চালাইলাম ফর লুপের ভিতরে স্ক্যান করলাম সাম যোগফল চালাইলাম তারপর আমরা প্রিন্ট করলাম যেমন আমরা যদি নেই তাহলে আমরা যোগ করলাম ধরো 2 3 4 5 6 5টা ভ্যালু দিলাম তার সাম আমাকে দিয়ে দিল 20 দ্যাটস অল থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম